হঠাৎ করে ঠিক হলো আমরা বেড়াতে যাব, কিন্তু হঠাৎ করে বললেই কি আর সব কাজ হয়? যাব কিন্তু একদম ঠান্ডার দেশে, তাই জন্য কেনাকাটা কিন্তু খুব জরুরি। তাই আর বেশি দেরি করলাম না, আমি আর সৌমেন বেরিয়ে পড়লাম ঠান্ডার জায়গায় যাওয়ার জন্য শীতের কিছু পোশাক কিনতে। যদিও এখন বেশ গরম পড়ে গেছে, তাই জন্য সেই রকম স্টকও ছিল না, বাট তাও যেটুকু ছিল তার মধ্যেই বেছে টেছে নিয়ে নিলাম। তো আমরা কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি সেটা ভিডিও লাস্টে কিন্তু আমি বলেই দেবো, তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তাহলে আমাদের চলছে প্যাকিং। আরে আমাদের প্যাকিং চলছে, কেন চলছে, কি চলছে কিছুই তো বলা হয়নি। ওইটাই তো আসল। এত সুন্দর রান্না করে খাওয়ালি, এটা তুললি না? আসলে ভিডিও ব্লগ করা অ্যাকচুয়ালি হয়নি। তো ভাবছো এখন হচ্ছে মার্চ মাসের কত তারিখ আজকে? 19 তারিখ। 19 আজকে 20 মার্চ আমরা এরকম দুটো বড় বড় সোয়েটার নিয়ে কি করছি? অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ঘুরতে, তা আবার ঠান্ডার দেশে। আর শুধু আমরা না, মানে আমি সৌমেন না, যাচ্ছে মা আর বাবা। চলে এসো মা, এসে মানে এর হঠাৎ কি ব্লগ হচ্ছে কোনো ব্যাপার না। তো মা এসছে, তো আমাদের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই সবকিছু শুরু হয়েছে। তো আমরা এখন প্যাকিং করছি। এটা আমার সোয়েটার, যেটা আমি 2 বছর ধরে জমিয়ে লিখেছি পরবো বলে, ফাইনালি পরতে চলেছি। আর এটা সৌমেনের। পরে দেখো ওটা হবে নাকি। হ্যাঁ পরে দেখো ওটা হবে নাকি। আমি ওয়েট কমে গেছে আমার প্রায় 7 কেজি ওজন কমেছে। হ্যাঁ 7 কেজি ওজন কমে গেছে। এই যে এইটা আমার খুব ভালো লাগছে সৌমেনের। এটা তো সুন্দর দেখতে। এটা সুন্দর দেখতে। তুমি বলছিলে ভারী ভারী আছে। ভারী আছে। এটা 15 কেজি হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ফ্লাইটে, তো ফ্লাইটে যেহেতু রুলস আছে 15 কেজি। তোমাকে এটা পরেই উঠতে হবে। হ্যাঁ এটা পরে তোমাকে উঠতে হবে। এটা ওর আছে, আমার এটা হালকা আছে। এটা হালকা হবে। আর আমার কালো একটা জ্যাকেট আছে, ওই 3টে জ্যাকেট, আর বাকি সব নেব। তো চলো প্যাকিং গুলো করি। এই হচ্ছে এখন খাটের অবস্থা। এখন সব কিছু বেরিয়ে গেছে আমাদের এখানে, সব ড্রেসপত্র এখন গোছাগুছি হচ্ছে। মারা অলরেডি ব্যাগ গুছিয়ে চলে এসছে। আর এখন আমার এই সুটকেসটাতে আমার প্যাকিং হবে, আর ওটাতে হবে সৌমেনের। তো এই অবস্থা পুরো টোটাল বেডে। বলো কোথা থেকে শুরু করবো, কোথা থেকে শেষ করবো সেটা বুঝতে পারছি না। কারণ যাওয়া তো হচ্ছে একটা বড় ট্রিপে, আর অ্যাকচুয়ালি মানে এমন একটা জায়গায় যাওয়া হচ্ছে দেখো শীতের দেশ, মাইনাস অ্যাপ্রক্স টেম্পারেচার সেখানে থাকে অল টাইম। তো এটা একটু ডিফিকাল্ট কি এখানে গরমে টি শার্ট পরে বসে আছি, আর ওখানে এখন চিন্তা করতে হচ্ছে -10-এ যাবো। তো এই 40 ডিগ্রি থেকে -10-এ ফিরে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দেখা যাক কত দূর কি হয়। আর মা ওদিকে নিয়ে চলে এসছে টুপি। আমাদের অ্যাকচুয়ালি টুপি নেওয়া হয়নি, তো ভালো হয়েছে, সুন্দর হচ্ছে রেড কালার। হ্যাঁ রেড কালার, আমার কাছে হোয়াইটও আছে, তো গ্রে তোমার সোয়েটারটার সাথে এটাও তো চলে যাবে গো, তাই না? ঢুকে যাবে এটা। গাড়িতে আমরা তো জিনিসগুলো নিয়ে এলাম, যে লাল পাড় শাড়িটা কাঁচা ইস্ত্রি করা আছে। বাদ বাকি ওই ঘরে মাদের শীতের সবকিছু ঢোকানো আছে। তো এগুলো এখন আনপ্যাক করে আমি এখানে আবার কি করে ঢোকাবো? দিচ্ছি না, এটা দেবো কি করে সোমেনকে? হ্যাঁ খালি আনতে হতো। ট্রায়াল চলছে এটা। সাদা গেঞ্জিটা, হ্যাঁ সাদা হাইনেকটা দারুণ লাগে। হাইনেক গেঞ্জি পরলে দেখতে খুব ভালো, দেখতে ভালো লাগে। আমার কালো আছে, তাহলে তুমি এটা যেদিনকে পরবে আমি তাহলে ওটা অল্টার করে পরবো। এই গরমে মরে যাবে গো। এটা সেই জায়গা, এটা দারুণ লাগছে। বললাম তো সাদা গেঞ্জির সঙ্গে ভালো লাগে, তোমার তো কালো কালো। না মানে তুমি একটা এক্সপার্ট মানুষ, তোমার ওপিনিয়নের তো আলাদাই দাম। এক্সপার্ট হচ্ছে আর তোরা হচ্ছে এখনকার, আমি তো হচ্ছে আগেকার। না ও এক্সপেরিয়েন্স বলে না, দেখে অত তুলো না। হ্যাঁ একটু। তো আমরা এখানে ওয়েট নিয়ে খুব চিন্তাই আছি যে কি রকম কি ব্যাগের কন্ডিশনে হবে, ব্যাগের কত ওয়েট হবে, সেই জন্য এখন আমরা এক্সাম্পল দেখছি। চলো ওই দেখ দেখা যাক। আচ্ছা এটা তো অন আছে তো? হ্যাঁ আমার ওয়েটটা দেখা যাবে না, এর সাথে বলবো তাহলে বুঝতে পারবে আমার ওয়েট কত। না না ওয়েটের থেকে বড় কথা তোমার প্রসেসটা আমরা দেখব। ওয়েটটা জানি। এই জয় বাহুবলী। ওরে না 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 বন্ধ হয়নি, ভেঙে পড়ে যাবে মনে হচ্ছে এক্ষুনি। ঠিক আছে 1 কুইন্টালের কাছাকাছি নাকি? না না এটা 22 কেজি হয়েছে, এটা 9 কেজি আর আমি বাকিটা। আচ্ছা
বলছি কোনোটাই 15 কেজি একসঙ্গে হচ্ছে না 15 কেজি একসাথে হচ্ছে না। সেটাই আলু ভাতে খাওয়া বন্ধ। হ্যাঁ, লঙ্কা তেল আলু ভাতে বন্ধ। আমাদের এখন সময় হয়েছে লাঞ্চ করার। আজকে ঘড়িতে বাজে দেখিয়ে দিই, এখন বাজে 2:05। এখন আমাদের লাঞ্চ টাইম চলছে। আজকে সিম্পল মেনু, যেহেতু আজকে আমরা বেরোবো। ডাল, চাটনি, বেগুন ভাজা, আলু পোস্ত, এঁচোড় আছে, সাথে আর কি আছে মা? ডিম ভাজা, হ্যাঁ ডিম ভাজা আলু ভাতে। আর মোটামুটি আমাদের আজকে হচ্ছে এই ব্যাগটা চলে এসেছে, এই ব্যাগটা হাতের জন্য নেওয়া হলো। আর এটা তো ওয়েট মেশিন, যেহেতু আমাদের ওয়েটটা ইম্পর্টেন্ট ফ্লাইটের জন্য। মেইন ব্যাগেজ অ্যাকচুয়ালি দেখাতেই আমার ভয় লাগছে। তো এই হচ্ছে আমাদের মেন ব্যাগ। 4 জনের 4টে হয়েছে, আর হাতে 2-3টে হয়েছে। আর এই হচ্ছে আমার জুতোটা, নতুন জুতো আমি পরবো। আজকে আমার স্কার্টে চলে এসেছে, বুঝলে তো। তো সকাল সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করা হয়নি। সৌমেন গিয়েছিল অফিস, ও অফিস থেকে চলেও এসেছে, কারণ আজকে আমাদের অনেক কাজ আছে। সেকেন্ড হাফে আমার ছুটি নেওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমি বুঝতে পারছি ছুটি না নিলে আমি কোনো প্রকারই মানে করতে পারবে না, সামলাতে পারবে না। তো আমি একটু ছোট্ট করে বলে দিই আমাদের ট্রিপের স্টার্টিং ডিটেলসটা। সেটা হচ্ছে পুরোপুরিটা বলছি না, দেখতে দেখতে তোমার অবশ্যই দেখতে হবে। ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে দুর্গাপুর থেকে আমরা আজকে রাজধানী ধরবো। রাজধানী করে কালকে পৌঁছাবো নিউ দিল্লি থেকে আমরা ফ্লাইটে শ্রীনগর। বলেই তো দিলে কোথায় যাচ্ছি। ওকে, না সেটা তো এখন আজকে তো মানে সেটা বুঝতেই পারবে, রিলস ভিডিও সবাই দেখবে। আচ্ছা, তো শ্রীনগর যাবো, যে শ্রীনগর থেকে কি করব না করব সেটা নয় পরের ব্লগই বলবো। আচ্ছা, বাইরে প্রচুর ব্যাগ হয়েছে, 5-6টা ব্যাগের জন্য মানে আমি যে কিভাবে এখন কন্ট্রোল করবো বুঝতে পারছি না। অর্পিতা অলরেডি তোমাদেরকে দেখিয়েছে অনেক দিনের, হ্যাঁ অনেকগুলো ট্রিপ আমরা প্ল্যান করে ক্যান্সেল করতে হয়েছে কিছু পার্সোনাল রিজনের জন্য। তো যাই হোক, আর 2-3 ঘন্টা আছে, যার মধ্যে কিছু ফাইনাল চেক ইন করে নেওয়ার ব্যাপারগুলো আছে, দেখে নেওয়া। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার, বাট হঠাৎ করে সবকিছু ঠিক হয়েছে। এই জন্য বেশি এক্সাইটেডমেন্টটা বেশি আর কি। যাই হোক, ফ্লাইটের টিকিট করা হয়েছে, ট্রেনের টিকিট করা হয়েছে, সবকিছুই কনফার্ম আছে, বাট আমাদের আসার টিকিটটা এখনো কনফার্ম হয়নি। মোস্ট ইম্পর্টেন্ট ওখানে প্রিপেড চলে না, এখন এয়ারটেল জিও সবেতেই মানে অনলাইনই মানে করা যায় পোস্টপেড সিম। আমি আর অর্পিতা করেছি। এবার 2টো সিম করা পসিবল নেই, জাস্ট ফর টেম্পোরারি ইউজের জন্য, কানেক্টিভিটি রাখার জন্য আমরা এখন একটা করে সিম করেছি। আর বাকি ট্রিপ ডিটেলস আমরা ধীরে ধীরে, আমি তো বলেছি সব কিছু দিতে থাকবো। তো এখনো পর্যন্ত দুর্গাপুরে বেশ মানে গরম লাগছে, প্রচন্ড গরম। গিয়ে ওই বরফের মধ্যে গিয়ে ধাপ করে গিয়ে পড়বো, তারপরে ওখানে যে মনে হবে যে কেন এলাম, দুর্গাপুরে ঠিক ছিলাম। যাই হোক, এতদিন সব রিলস হয়েছে। নেক্সট উইকের পুরো ছুটিটা পেয়েছি, মানে গুড ফ্রাইডে হোলির ছুটিটা পেয়েছি। তো এমনি শনি রবিবার ওর ছুটি থাকে। যাই হোক, এখন মানে এত ইনস্টাগ্রাম রিলস ভিডিও সব দেখে এত বেশি মানে এক্সাইটেড আছি, জানি না কতটা করতে পারবে। ভালো রিলস করতে হবে, কিন্তু আমার একটু ভালো ক্যামেরা করে দিতে হবে। আমরা একটু খাওয়া করে নিই, দিয়ে রেডি হই। কিছু কাজ আছে, যতক্ষণ বেরোচ্ছি ততক্ষণ অবধি ব্লগটা কন্টিনিউ করব। পৌঁছে আবার একটা নতুন ব্লগ শুরু করব। হোপফুলি ওখানে যদি ইন্টারনেট ভালো থাকে আমরা কন্টিনিউ ব্লগ আপলোড করব। জানি না এবার কতটা কি করতে পারবো না পারবো, তোমরা ব্লগটা দেখতে থাকো, হোপফুলি ভালো লাগবে। তো আমাদের 2টো অটোতে নিয়ে যাওয়া হচ্ছে। এই একটা অটোতে পুরো সব জিনিসপত্র লাগেজ হয়েছে, সুকুমারদার অটো আমাদের, আর এটা হচ্ছে সুকুমারদার দাদা। আর বাবা আর আমি সমস্ত লাগেজ প্যাক করলাম। এখানে সবাই এখন দাঁড়িয়ে আছে আমাদের ফ্ল্যাটের নিচে, গল্প করছে। হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর এটা আমি একটু ড্রেস আপ করে নিয়েছি, জাস্ট নর্মাল পরেছি। আর যদি রাত্রেবেলায় ঠান্ডা লাগে সেই জন্য হালকা একটা পঞ্চ পরে নিয়েছি। আর এমনি সোয়েটার পরিনি, কারণ এখানে মারাত্মক গরম, জানি না ওখানে কীরকম কি টেম্পারেচার হবে। প্ল্যানিং আছে দিল্লিতে যে চেঞ্জ করে নেওয়ার, এয়ারপোর্টেই হোক বা এমনি একটা লঞ্চ বা রুম যদি নেওয়া যায়। দেখি আপাতত ট্রেন কীরকম পৌঁছায়, তারপরে কীরকম হাতে কতটা টাইমিং থাকে বা কিছু, সেই ওয়াইজ আমরা ডিসিশন নেব অবভিয়াসলি। এখনও মা সমুদ্রের লিফটটা আসেনি, অনেকটা টাইম হয়ে গেল, 6:45 বেজে গেল অলরেডি। এই হচ্ছে মা রেডি একদম। কোনটাতে? তো এই হচ্ছে সৌমেনের পুরো লুক দেখাও। ও ব্যাগটার সাথে তো প্যান্টটা হেভি ম্যাচিং। বাকিটা কি স্টেশনে এসে দেখানো হবে? ঠিক আছে চলো। বাবার অটোর অর্ডার দিয়ে দিয়েছে, বাবা টাটা করে দিয়েছে। আর এই চলো মা,
বন্ধু হ্যাপি জার্নি। চলো হ্যাপি জার্নি। ঠিক আছে, টাটা সুমন্ত দাদা। হ্যাঁ, তো চলে এসেছি আমরা এই যে দুর্গাপুর স্টেশনে, আর এই যে আমাদের এখন ব্যাগ পুরো এখানে রেডি। চলো এবারে ভেতরে যাওয়া যাক। ফাইনালি আমাদের ট্রিপ স্টার্ট হতে চলেছে। সিরিয়াসলি মানে এতগুলো ব্যাগ নিয়ে যে কি করে কতদূর পর্যন্ত পৌঁছাবো এটাই হয়ে গেছে বিগেস্ট কনসার্ন, তাই না? এখন আমাদের তো দুর্গাপুর স্টেশনে, আর দুর্গাপুর স্টেশন থেকে আমরা এই ব্লগটা একটা নতুন ব্লগ অবস্থা দেবে। বাবা হচ্ছে সব পার দিচ্ছে ব্যাগগুলো, বাবাই আমাদের গাইডেন্স, অ্যাকচুয়ালি বাবা আমাদের গাইডিং করে নিয়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। এরপরে কাশ্মীরের নতুন ব্লগ শুরু হতে চলেছে, তো ব্লগটা দেখতে ভুলো না। আর এই ব্লগটার জন্য টাটা বাই বাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগগুলোর জন্য। চলো টাটা বাই বাই।